আমেরিকা বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুরকে তলব করেছে। এই নিয়ে বাংলাদেশের মিডিয়া এবং ইউটিউবাররা তোলপাড় শুরু করে দিয়েছে ইউটিউবের মধ্যে, এবং ইন্ডিয়ার মিডিয়াও এই বিষয়টি ফলাওভাবে প্রচার করছে। এক একজনে এক এক রকম ভাবে ব্যাখ্যা করছে। আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। মূলত নিরাপত্তা উপদেষ্টা খলিলুরকে কেন আমেরিকা তলব করেছে, এটাই তো আপনাদের মনে প্রথম প্রশ্ন। এটা মূলত তলব করার কারণ হচ্ছে, বাংলাদেশে যে একটি ভিসা ব্যাপার নিয়ে আমেরিকা বন্ড মানি দেওয়ার কথা আছে, সেই ব্যাপারটা নিয়ে প্রথমত খলিলুর আমেরিকা যাচ্ছে। আর দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন বলেন, কমনওয়েলথ বলেন, জাতিসংঘ বলেন, এবং বিশ্বের আরো অন্যান্য যে সকল মানবাধিকার সংস্থা বলেন, সকলের ডক্টর ইউনূসকে একটি ইনক্লুসিভ নির্বাচন দেওয়ার জন্য প্রেসার ক্রিয়েট করেছিল। কিন্তু ডক্টর ইউনূস ইনক্লুসিভ নির্বাচনের দিকে হাঁটে নাই, এবং আওয়ামী লীগের উপরও যে নিষেধাজ্ঞা ছিল সেটাও তুলে নাই, এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি। এবং দোহার মধ্যে একটি বৈঠক হয়েছিল এই নিরাপত্তা উপদেষ্টা খলিলুরের সাথে, সেখানে আমেরিকার কিছু প্রতিনিধি ছিল, ভারতেরও প্রতিনিধি ছিল। সেটার পরেও কিন্তু ডক্টর ইউনূসের টনক নড়েনি। এবং ভারত সফরও যখন খলিলুর গিয়েছিল, তখন অজিত দোভালের সাথে বৈঠক হয়েছিল। অজিত দোভালও অনেক সত্য দিয়েছিল খলিলুরকে, যে এই বিষয়গুলা আপনি প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করুন, বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করুন সকল দলের অংশগ্রহণে। তারপরও বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা হয়নি। এই সকল বিষয়ে আদ্যপান্ত জানার জন্য হলো আমেরিকা এই নিরাপত্তা উপদেষ্টা খলিলুরকে তলব করেছে। এখন কোনটা মেইন বিষয়, সেটা হচ্ছে মূল কথা। মূলত এই নির্বাচনের ব্যাপার নিয়ে আমেরিকা খলিলুরের সাথে অনেক আগে থেকে কথা বলতে চাচ্ছিল, এই বিষয় সংক্রান্ত ব্যাপারের আগে থেকে। খলিলুর এই বিষয় সংক্রান্ত ব্যাপারও যদি না আসতো, তবুও আমেরিকা খলিলুরকে তলব করতো এবং তিনি আমেরিকা যাওয়ার কথা। তাই মূলত যে দুইটা বিষয়ের জন্য খলিলুর আমেরিকা যাচ্ছে, প্রথম বিষয় হচ্ছে নির্বাচনের ইস্যু, দ্বিতীয় বিষয় হচ্ছে বিষয় সংক্রান্ত ইস্যু। দুটোটাই এখন একসাথে আলোচনা করবে। অন্যান্য যত ইস্যু আছে সে সকল ইস্যু পরবর্তী ইস্যু, কিন্তু মেইন হচ্ছে এই দুটা ইস্যু। আরেকটা প্ল্যানিংও হতে পারে, আমেরিকা করতে পারে, সেটা হচ্ছে ভারতের সাথে যুদ্ধ অবস্থা আরো উস্কিয়ে দেওয়া। কেন আমি সেটা বলছি, সেটা বলার মেইন কারণ হচ্ছে, বিশ্বের সকল জায়গায় কিন্তু আমেরিকা মোটামুটি একটা তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। ইরানের মধ্যেও কিন্তু একটা ভয়াবহ আন্দোলন চলছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আমেরিকা তুলে নিয়ে গিয়েছে। রাশিয়ার তেলবাহী জাহাজ অলরেডি আমেরিকা জব্দ করে ফেলেছে। এখন এই সাউথ ব্লকের মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করতে হবে। হয়তোবা নিরাপত্তা উপদেষ্টাকে তলব করে নিয়ে গিয়ে তাকে কিছু অফার দেওয়া হবে, তাকে হয়তো প্রেসার ক্রিয়েট করা হবে যে আপনারা একটি ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করুন, আওয়ামী লীগকে নির্বাচনে রাখুন, আওয়ামী লীগ নির্বাচন করুন। যদি সেটা এই নিরাপত্তা উপদেষ্টা খলিলুর না মানে, তাহলে বলবে যে এটা যদি না করেন তাহলে ভারতের সাথে যুদ্ধ অবস্থা তৈরি করুন, আমরা পেছনের থেকে ব্যাকিং দিব। এটা কেন বলছি, ইশাকদার কিন্তু আমাদের পররাষ্ট্র উপদেষ্টাকে অলরেডি ফোন করা শুরু করে দিয়েছে, পাকিস্তানের একজন মন্ত্রী। ওই মন্ত্রী ইশাকদারের সাথে দেখা করতে জেদ্দা যাচ্ছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেব। এইদিকে পররাষ্ট্র উপদেষ্টার সাথে পাকিস্তানের এক মন্ত্রীর সাথে জেদ্দায় বৈঠক হবে। এইদিকে আমাদের নিরাপত্তা উপদেষ্টাকে তলব করেছে আমেরিকা। তার মানে পাকিস্তান আমেরিকা গোটপাক আছে। আমেরিকার কথা হচ্ছে, আপনারা যদি আমার কথা না মানেন বা এই রেজিম যদি আমার কথা মতো না থাকেন, তাহলে বাধ্য করবে আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করানোর জন্য, এবং আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করিয়ে একটি সাপোর্ট দিয়ে পরবর্তীতে না হলে আওয়ামী লীগকে আবার ক্ষমতা নিয়ে আসবো। তাহলে আমাদের কথা শুনুন, আমি বাধ্য করব না, অপশন আপনাদের জন্য খোলা আছে। তাই পাকিস্তান এবং আমেরিকা মিলে একটা গোটপাক আছে এই সাউথ ব্লকের মধ্যে বড় একটি কাণ্ড করার জন্য। এমন এক পরিস্থিতি তৈরি হবে যাতে যুদ্ধ লেগে যায়। পাকিস্তানের যুদ্ধ লাগার জন্য বসে আছে ভারতের সাথে। এখন পাকিস্তান ভারত এরকম তো অনেকবার হরহ যুদ্ধ হয়েছে। এখন বাংলাদেশকে যদি এইদিকে কাছে টানতে পারে পাকিস্তান, এবং আমেরিকাও যদি কাছে টানতে পারে, ওই যুদ্ধটাকে সাপোর্ট দিয়ে উস্কে দিতে পারে ভারতের সাথে, তাহলে কিন্তু আমেরিকা খুব ইজিলি এই সাউথ ব্লকে ঢুকে যেতে পারবে। পাকিস্তানেরও স্বার্থ হাসিল হবে, আর চীনকেও একটা প্রেসারে রাখা যাবে। চীনকে অলরেডি থাইওয়ান দিয়ে একটা প্রেসারে রেখেছে আমেরিকা। চীন অনেক বছর ধরে চেষ্টা করছে থাইওয়ান দখল করার জন্য, কিন্তু থাইওয়ান দখল করতে পারছে না। থাইওয়ানকে
অনেক উন্নত প্রযুক্তি দিয়ে আমেরিকা সাপোর্ট দিচ্ছে, অর্থনীতিতে সাপোর্ট দিচ্ছে। তাইওয়ান ছোট একটি দ্বীপের মতো হলো, চীন সাহস করছে না আক্রমণ করে দখল করতে। তাই চীনকে, ভারতকে মোটামুটি একটা আরো বেশি প্রেসারে নিয়ে আসার জন্য বসে আছে আমেরিকা। সেই সকল বিষয়ে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনার জন্য এই নিরাপত্তা উপদেষ্টা খলিলকে আমেরিকায় তলব। কারণ খলিল তো দ্বৈত নাগরিক, অলরেডি আমেরিকার উনি নাগরিক আছেই, এদিক দিয়েও প্লাস পয়েন্ট। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা পাকিস্তানের ইশাকদারের সাথে বৈঠকও এগুলার বার্তা দিচ্ছে। তাই এই সাউথ ব্লকের মধ্যে একটি উত্তেজনকর পরিস্থিতি যে কোনো মুহূর্তে তৈরি হতে পারে। সেটা নির্বাচনের আগে হতে পারে এবং নির্বাচনের পরবর্তী সময় হতে পারে। যদি ইনক্লুসিভ নির্বাচন না দেয়, আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ না করে, তাহলে ধরে রাখেন আমেরিকা যে অফারটা দিয়েছে সেটাই গ্রহণ করেছে এই খলিল সাহেব এবং এই ডক্টর ইউনূস। কারণ খলিল সাহেব তো আমেরিকা থেকে বার্তা নিয়ে ডক্টর ইউনূসকে বলবে, ডক্টর ইউনূস আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করাবে না, ইনক্লুসিভ নির্বাচন দিবে না। আমেরিকার ওই অফারটা বাদ দিয়ে দেশে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে ইন্ডিয়ার সাথে যুদ্ধ অবস্থা তৈরি করবে এবং পাকিস্তানের সাথে একত্রিত হয়ে এই খেলাটা খেলার জন্য বসে থাকবে। দেখবেন যে নির্বাচনের পরবর্তী সময় বাংলাদেশে একটি যুদ্ধ অবস্থা তৈরি হচ্ছে, পাকিস্তানও ভারতের সাথে একটা যুদ্ধ ছোট স্কেলে লাগিয়ে দিচ্ছে। সম্পূর্ণরূপে ভারতকে কোণঠাসা করে ফেলা প্ল্যানিং চলছে আমেরিকা এবং পাকিস্তানের। সে কারণে তো 50% শুল্ক আরোপ করে দিয়েছে অলরেডি ডোনাল্ড ট্রাম্প। এর পরবর্তী সময় এই একদিন আগে আবার 500% শুল্ক আরোপ করেছে। তার মানে দিন দিন শুধু বাড়াচ্ছে। কত অংশ বাড়িয়ে ফেলেছে চিন্তা করেন। তার মানে ভারতকে সম্পূর্ণরূপে একেবারে কোণঠাসা করে ফেলবে। তার মেইন রিজন হচ্ছে ভারত কেন রাশিয়া থেকে তেল কিনছে, এটাই হচ্ছে মেইন জিদের কারণ ডোনাল্ড ট্রাম্পের। তাই ভারতের উপর আগে থেকে নজর ছিল, কিন্তু ভারতকে কাবু করতে পারেনি। বাংলাদেশের রেজিম চেঞ্জ হওয়ার পরপরই আমেরিকার মোটামুটি স্বার্থ হাসিল হয়ে গিয়েছে। এখন পাকিস্তান এবং বাংলাদেশকে দিয়ে একেবারে চিপে ফেলে যাচ্ছে ভারতকে। এখন ভারত কূটনীতিতে অনেক শক্তিশালী একটি রাষ্ট্র, ভারতের পাশে আছে রাশিয়া। ভারত এই খেলাকে কিভাবে ফেস করে এবং নির্বাচনের পরে বাংলাদেশের যে সরকার আসবে তার সাথে কিভাবে ডিল করে সেটা হচ্ছে দেখার বিষয়। নাকি সেই সরকার একেবারে 360 অ্যাঙ্গেলে পলিটিকে ভারত বিরোধিতা করে ডোনাল্ড ট্রাম্পের যে চাহিদা আছে, যেটা এই নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেবকে জানিয়ে দিবে, তারা এসে কিভাবে পরিকল্পনা করবে তারেক জিয়া এবং ডক্টর শো, সেদিকে নাকি তারা লক্ষ্য রাখে। সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এখন আগামীতে যে সরকার আসবে তার উপর অনেক কিছু ডিপেন্ড করবে বাংলাদেশের পররাষ্ট্রনীতি। বাংলাদেশের পররাষ্ট্রনীতি যদি আমেরিকাপন্থী হয়ে যায় তাহলে কিন্তু এই সাউথ ব্লকের মধ্যে যুদ্ধ অবস্থা চলতেই থাকবে এবং ইন্ডিয়া খুবই প্রেসারে থাকবে এবং বাংলাদেশের অবস্থা খুবই খারাপ হবে। বাংলাদেশ যুদ্ধ অবস্থা যখন তৈরি হবে তখন বাংলাদেশে একটি দুর্ভিক্ষ আসতে পারে। তাই আমাদের জন্য সামনে খুবই ভয়াবহ সময় অপেক্ষা করছে। আল্লাহ ভালো জানেন বাংলাদেশের কি পরিস্থিতি হবে। তাই সকলেই বাংলাদেশের জন্য দোয়া করেন, যেটাই হোক যাতে বাংলাদেশের জনগণের পক্ষেই হোক। খলিলুর রহমানের যুক্তরাষ্ট্র সফর, নির্বাচন নিয়ে পর্দার আড়ালে কি চলছে, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আমি এক কথাই শুরুতেই যদি বলি যে নির্বাচন নিয়ে আসলে কি চলছে, কিছুই চলছে না। নির্বাচন হয়ে যাবে, আমি বরাবরই বলেছি, এখনো বলছি যে নির্বাচন যে কোনো ভাবেই হয়ে যাবেই। এটাই হচ্ছে ইউনূস সরকারের এজেন্ডা। একপাক্ষিক একতরফা নির্বাচন করাটাই ইউনূস সরকারের মূল এজেন্ডা। বহুপাক্ষিক নির্বাচন করা কিন্তু ইউনূস সরকারের কোনো লক্ষ্যই নয়। কারণ ইউনূস জানে যে বহুপাক্ষিক নির্বাচন যদি করতে হয় তাহলে পরিস্থিতি তাদের বিরুদ্ধে যাবে। কাজেই ডক্টর ইউনূস সহ ইউনূস পরিষদে যারা আছেন তারা কোনোভাবেই চাইবেন না যে বহুপাক্ষিক বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়ে আওয়ামী লীগ জিতুক এবং ডক্টর ইউনূস ফেঁসে যান। এটি কোনোভাবেই চাইবে না। কাজেই খলিলুর রহমান বিদেশ সফর নিয়ে বা মার্কিন যুক্তরাষ্ট্র সফর নিয়ে আলাপ আলোচনা চলছে যে বাংলাদেশের নির্বাচন নিয়ে খলিলুর রহমানকে মার্কিন প্রশাসন তাদের চূড়ান্ত অভিমত জানিয়ে দেবে। কিন্তু কি হচ্ছে, নির্বাচন তো অনেক দূরে এগিয়ে গেছে। ইতিমধ্যে মনোনয়নপত্র দাখিল হয়ে গেছে। শুধু তাই নয়, মনোনয়নপত্র যাচাই বাছাই, মনোনয়নপত্র বাতিল যে প্রক্রিয়াগুলো থাকে এবং আপিল, এই ধরনের কর্মকাণ্ডগুলো শুরু হয়ে গেছে। নির্বাচন কিন্তু অনেক দূর এগিয়ে এসছে। আর মাত্র কয়েকদিন পরে, মাত্র এই যে 22 জানুয়ারি থেকে নির্বাচনী প্রচার শুরু হবে আর 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে। কোন মহল কেউ বলছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার বিষয়ে মার্কিন প্রশাসনের উপর নানা মহল থেকে চাপ তৈরি হয়েছে।
মার্কিন প্রশাসন মনে করছে আওয়ামী লীগ ছাড়া ভোট হলে নির্বাচনের পর দেশে বড় ধরনের অশান্তি তৈরি হতে পারে। এমন আশঙ্কার কথা শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় একাধিকবার বলেছেন। মানে আর মাত্র কয়েকদিন পরে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হবে। অনানুষ্ঠানিক প্রচার প্রচারণা ইতিমধ্যেই চলছে। মার্কিন প্রশাসনের উপর চাপ তৈরি হয়েছে বাংলাদেশের নির্বাচনের, মানে একপাক্ষিক নির্বাচনের এই যে হচ্ছে এটার জন্য। মার্কিন প্রশাসনকে কে চাপ দেবে? আসলে বাস্তবতা কি আছে মার্কিন প্রশাসনকে চাপ দেওয়ার মতো? নেই। সেই জায়গায় নির্বাচনটা আসলে হয়ে যাবে। খলিলুর রহমান আসলে মূলত গেছেন, তিনি প্রথমত মার্কিন নাগরিক, তার পরিবার পরিজন মার্কিন যুক্তরাষ্ট্রে থাকে, সেটি একটা বিষয়। আর অফিসিয়াল যেগুলো বিষয় সেগুলো হচ্ছে বাংলাদেশের বাণিজ্য, বাংলাদেশের ভিসা ইত্যাদি বিভিন্ন কাজে গেছেন। এরই মধ্যে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বিকেলে ওয়াশিংটন ডিসিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি অ্যাম্বাসেডর জেমিসন গ্রিয়ারের সঙ্গে খলিলুর রহমান সাক্ষাৎ করেছেন। এছাড়া তিনি সহকারী ইউএসটিআর ব্রেন্ডন লেন্সের সঙ্গেও পৃথক বৈঠক করেন। গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজা বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, অ্যাম্বাসেডর গ্রিয়ারের সঙ্গে বৈঠককালে খলিলুর রহমান বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ব্যবধান কমানোর ক্ষেত্রে অগ্রগতির চিত্র তুলে ধরেন। তিনি বলেন, পারস্পরিক বাণিজ্য চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার আগেই বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রে বড় ধরনের সাফল্য অর্জন করেছে এবং চুক্তির কিছু গুরুত্বপূর্ণ দিক ইতিমধ্যে বাস্তবায়ন করেছে। এ পরিপ্রেক্ষিতে খলিলুর রহমান বর্তমান 20% পারস্পরিক শুল্ক কমানোর জন্য ইউএসটিআর এর কাছে প্রস্তাব দেন। অ্যাম্বাসেডর গিয়ার এই প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন। এছাড়া মার্কিন কাঁচামাল বা উপকরণ ব্যবহার করে তৈরি পোশাকের উপর যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক কমানো বা বাতিলের বিষয়ে ডক্টর রহমানের প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে তিনি সম্মত হন। উভয় পক্ষ পারস্পরিক শুল্ক চুক্তিটি দ্রুত চূড়ান্ত ও কার্যকর করার লক্ষ্যে অমীমাংসিত বিষয়গুলো দ্রুত সমাধানের বিষয়ে একমত পোষণ করেন। ডক্টর খলিলুর রহমান উল্লেখ করেন, দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির ফলে আগামী দিনগুলোতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে। সাম্প্রতিক বাংলাদেশকে ভিসা বন্ড এর অন্তর্ভুক্ত করার প্রেক্ষাপটে তিনি অ্যাম্বাসেডর গ্রিয়ারকে তার প্রভাব খাটিয়ে বাংলাদেশিদের জন্য ব্যবসায়িক ভ্রমণ সহজ করার আহ্বান জানান। খলিলুর রহমান এই সুযোগে বাংলাদেশের বেসরকারি খাতের জন্য ডিএফসি অর্থায়নের সুযোগ প্রদানেরও অনুরোধ করেন। অ্যাম্বাসেডর গ্রিয়ার এই বিষয়গুলোতে সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া খলিলুর রহমানের ভ্রমণ সূচি সম্পর্কে যেটি জানা গেছে যে মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার একটি বৈঠকের কথা রয়েছে। ওই বৈঠকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত ও দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গৌরো উপস্থিত থাকবেন। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লেন্সের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের বৈঠকের কথা রয়েছে। আমরা যে মুহূর্তে ভিডিওটা নির্মাণ করছি ইতিমধ্যে হয়তো অনেকের সাথে বৈঠক হয়েও গেছে। খলিলুর রহমান গেছেন, বৃহস্পতিবার সকালে পৌঁছেছেন ওয়াশিংটন ডিসিতে। বৃহস্পতিবার তিনি আলাপ করেছেন, আজকে করবেন, মূলত 5 দিনের সফরে আগামীকালকে করবেন, তারপর পরশু তিনি দেশের উদ্দেশ্যে রওনা দিবেন। যাই হোক, যে বা যাই বলুন না কেন, যে নির্বাচন নিয়ে খলিলুর রহমানকে বার্তা দেবে, একটা কথা মাথায় রাখবেন যে খলিলুর রহমানরা বা ইউনূসরা হচ্ছে মার্কিন সরকারের এজেন্ট, ডিলারশিপ নিয়েছে বাংলাদেশের। মার্কিন স্বার্থ এবং ডক্টর ইউনূসদের স্বার্থ ছাড়া বিশেষ কোনো চাপে না পড়লে অন্ততপক্ষে ইনক্লুসিভ নির্বাচনের চিন্তা করবেন না। আমরা সেটাই দেখতে পাচ্ছি এখন পর্যন্ত। চাপ যে আসবে না
15 দিন পর 7 দিন পর এটি বলবো না, কিন্তু এখন পর্যন্ত যেটি বাস্তবতা সেটি হচ্ছে যে নির্বাচন হয়ে যাচ্ছে। এই যে কেউ কেউ বলছেন যে নির্বাচন নিয়ে বার্তা দেওয়ার জন্যই খলিলুর রহমানকে ডেকে নিয়েছে মার্কিন প্রশাসন। ডেকে নেওয়া লাগবে না, ডেকে নেওয়ার দরকার হয় না। বার্তা দিয়ে দিতে পারে যে কোনো ভাবে যে ডক্টর ইউনূস আপনি সবাইকে নিয়ে ইলেকশন করেন, কিন্তু বাস্তবতা যেটি মনে হচ্ছে যে এখন পর্যন্ত এই ধরনের কোনো বার্তা নেই। কাজেই এই যে একতরফা নির্বাচনটা হচ্ছে এটা সবাই জানে যে এই নির্বাচনটা আসলে টিকবে না। এটা 3 মাসও টিকতে পারে, এটা 6 মাসও টিকতে পারে। এটা আসলে চাপের উপরে নির্ভর করবে, রাজনৈতিক পক্ষগুলো কতটা চাপ দিচ্ছে কিংবা দেশ কতটা শান্ত থাকছে, দেশ অস্থির হচ্ছে এবং সেই অস্থিরতার প্রেক্ষাপটে কি ঘটছে তার উপরে ডিপেন্ড করবে। কারণ সব পক্ষ ধরে নিয়েছে যে নির্বাচনটা হয়ে যাচ্ছে। কাজেই নির্বাচন নিয়ে খলিলুর রহমান যে নির্বাচনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে সফরে গেছেন তা নয়। ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, এই যে নতুন ভিসা বন্ড ইত্যাদি এই বিষয়গুলো, ভিসা বন্ডের মধ্যে বাংলাদেশ ঢুকেছে। উত্তর দক্ষিণ আমেরিকার বা আফ্রিকার যে ক্ষুব্ধ রাষ্ট্রগুলোর কাতারে অলরেডি বাংলাদেশ ঢুকে গেছে। বাংলাদেশে কোনো মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে হলে আপনারা জানেন ভিসা বন্ডের বিষয়টি কমপক্ষে 6 থেকে 19 লক্ষ টাকা পর্যন্ত এই ভিসার এগেনস্টে জামানত দিতে হবে। এই বিষয়গুলো নিয়েই মূলত খলিলুর রহমান গেছেন। আর নির্বাচন নিয়ে যে সব আলাপ সালাপ, নির্বাচন হয়ে যাবে। আবারও বলছি, শেষ পর্যন্ত বলছি যে নির্বাচন হয়ে যাওয়ার পথেও এখনো পর্যন্ত বাংলাদেশ আছে। এই মুহূর্তে এ পর্যন্ত।